দেখো দেখো জামাইয়ের কি অবস্থা, কাঁঠাল ভাঙতে দিয়েছে শাশুড়ি মা। আরে বাস, কই মুখটা একটু দেখি। পুরনো জামাই না নতুন জামাই? আর ধুতি কাপড় পরে বাবা। আজ দুপুরের মেনু বাবার জন্মদিন আজকে। দেখো গাইস, রান্না বান্নার পর্ব চলছে। তো এটা আজকের মানে বিরিয়ানি হবে, বুঝতেই পারছো। আর এই যেটা রায়তার জন্য রেডি করেছি, আর চালটা তো ভেজানোই আছে। এদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই যে দই ফাটানো রয়েছে, এটা রায়তা করবো একটু পরে। আর বিরিয়ানির মশলা সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছি, আর মাংসটা এই যে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক কমপ্লিট। পেঁয়াজটা ভাজা হলে মাংসটা তুলে দেব। কি রান্না হচ্ছে? বিরিয়ানি। দেখো মা বিরিয়ানি বানাচ্ছে। হ্যালো হ্যালো বন্ধুরা, আমি আজকে জামাই ষষ্ঠীতে আমার জামাইকে আমি বিরিয়ানি খাওয়াচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার মাংস তুলে দেওয়া হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, টমেটো টমেটো দিলে আর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিচ্ছি। কি কি মশলা দিয়েছো? আদা, রসুন, কাঁচা লঙ্কাটা এনে দেবো? হ্যাঁ দাঁড়াও, কাঁচা লঙ্কা। তো মা জায়ফলটা ভাঙছে, কি সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ লাগছে। একটু কি মাংসের মধ্যে দেবে? ও, ওটা ফুটে গেছে? মুখলে দেবো নাকি? আচ্ছা, দেখো মাংসটা জাস্ট ফাটাফাটি লাগছে, কিন্তু এতে একটু জল দেওয়া হয়নি, তাই না মা? না জল দিই। দারুণ হয়েছে, সব কিছু রেডি। চলো এবারে এটা সাজাবো। তো বন্ধুরা, সবার প্রথমে এটা ফার্স্টে পেঁয়াজ ভাজা তেলটা দিয়েছি একটু, তো তারপরে একটু তেজপাতা দিয়ে আর কি ছড়িয়ে দেবো যাতে না নিচে লেগে যায়। আর তারপরেই দিয়ে দেবো রাইস। তো অল্প অল্প করেই দেবো, বেশি দেবো না। তো রাইস দেওয়ার পরে এখানে মাংস তুলে দেবো। আর কী বলো তো বন্ধুরা, মানে সব কিছু রেডি করে না বসলে এই ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে অনেক টাইম লেগে যায়। সেই কারণে যেন নিচে ধরেও যায়। তো এই এটার মধ্যে কিন্তু একটু টক দই নিয়েছিলাম, আর এটা কিন্তু আমুল দুধ রয়েছে। হ্যাঁ, আমুল দুধের মধ্যে একটু টক দই, তারপরে আর কি কি দিয়েছিলাম, মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই দিয়েছি, আর কিছু দিইনি এক্সট্রা। তো এগুলো দেওয়ার পর দিলাম বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে, আর এটা কিন্তু সবে নামিয়েছি, গরম ছিল, সেই গরম কিন্তু দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এর আগেও বিরিয়ানি করেছি, আর এবারে কিন্তু সেই ছিল বিরিয়ানিটা। আর নিচে জানো তো একটুও ধরে যায়নি, সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছিল। আর একটু শুকনো শুকনো দেওয়াই ভালো, বেশি ঝোলটা না, এক্সট্রা যে ঝোলটা থেকে যায় সেটা কিন্তু রেখে দিলে পরে ভাতের সঙ্গে অ্যাড করে দিলে সেটা ভালো। কিন্তু একেবারে যদি তুমি ভাতের সাথে দিয়ে দাও সেটা কিন্তু মানে মাখা ভাতের মতন হয়ে যায়। আর এই বাদবাকি তেলটা যা ছিল সেটাই দিয়েছি, এক্সট্রা কোনো আলাদা তেল দিইনি, পেঁয়াজ ভাজা তেলটাই দিয়েছি। আর এই ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার সবটা সাজিয়ে ডিম দিয়ে এবারে চারিদিক দিয়ে আটা দিয়ে এটা আটকে দেবো। তারপরেই আর কি রেডি আমাদের আজকে বিরিয়ানি। দেখো বন্ধুরা, রায়তা বানানোর জন্য এই যে একটু দই নিয়েছি, তো দইটা একটু আমি ফেটিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেবো এই যে সব কিছু কুচিয়ে রেখেছি। তো এই যে দেবো সবার ফার্স্টে শসা, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, আর একটু টমেটো,
তার সঙ্গে দেবো একটু পাতি লেবুর রস, দেবো হচ্ছে একটু চাট মশলা। আমি এভারেস্টে চাট মশলা দিচ্ছি, এই যে। তার সঙ্গে দেবো একটু, তো এবার মিক্স করে নেবো। চলো, বিরিয়ানির জন্য রায়তা প্রস্তুত, এবার শুধু সার্ভ করার ব্যাপার। দেখো গাইস, তো রেডি হচ্ছে আজকের রায়তা। কেমন হলো কিন্তু। চলো আজকে গো ব্যাক, আজকে মাসি বাড়ি যাবো। মা আসছে। কি করেছিস এই জায়গাটা? দেখো অনু খেলনা বাটি কি করেছি ছড়িয়ে। বাপের বাড়ি থেকে চলে যেতে সব মেয়েরই মন খারাপ লাগে, কিন্তু তবু শ্বশুর বাড়ি তো যেতেই হবে। এই যে সবাই একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম, এবার চলে যাব। চলো বন্ধুরা, টাটা। কমপ্লিট।